ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر জনস্থলে আমি আল্লাহ তাআলা অবশ্যই বনি আদমকে সম্মানিত করেছি। বনি আদমকে আল্লাহ তাআলা জনস্থলে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, যার জন্যই তো অসংখ্য গুনাহ থাকার পরও ইজ্জতের চাদরে আমরা ঢেকে আছি। রব আমাদেরকে ঢেকে রেখেছেন মর্যাদার চাদর দিয়ে, সুবহানাল্লাহ। আমরা তো 3 বেলা ভালো করে খাওয়ার জন্য পরীক্ষা ফেল করি। কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসা হচ্ছে হালাল আর সুদ হচ্ছে কি হারাম। দ্বিপ্রহরে দুপুরবেলা লাঞ্চের সময় নবীজির ঘরে খাবার নাই। যে নবী যেদিকে হাঁটছেন ওইদিকে আরবে সম্পত্তি হয়ে গেছে, খনি হয়ে গেছে, সুবহানাল্লাহ। নবী যদি চাইতেন তাহলে পুরো আরব বিশ্বের জমিনটাই স্বর্ণ হয়ে যেত। সেই নবীকে পর্যন্ত আল্লাহ পরীক্ষা থেকে বঞ্চিত করেন নাই, তিনাকেও আল্লাহ পরীক্ষা করেছেন। দেখি খোদার যন্ত্রণা দিয়ে তিনি কার কাছে হাত বাড়ায়। আল্লাহর নবী সরকারে দু আলম রাসূল আরবি ঘরে খাবার নাই, দুপুরের লাঞ্চের সময় সবচেয়ে খোদা যে সময়টায় থাকে, নবীজি কাহারও কাছে হাত পাতলেন না। নবীজি চলে গেছেন আল্লাহর ঘর মসজিদে। আমি সেখানে চলে যাই, সেখানে আমার জন্য আরাম হবে। আর আমরা দূর দিই ব্যাংকে, বোরকা টোরকা লাগে, হাত মোজা সহ আমার সামনে জিজ্ঞেস করতেছে যে মাসে কত টাকা ইন্টারেস্ট দেবেন। আমি তো অবাক হয়ে গেছি। হাত মোজা, পা মোজা, মুখোশ টুকুশ লাগাইয়া মহিলা যায়, আমি পাশে লেনদেন করছি, তিনি জিজ্ঞেস করছেন যে কত টাকা মাসে দিবেন লাখে। একটা অ্যামাউন্ট বলার পরে বলতেছে এটা তো কম হয়ে যায়, অন্য ব্যাংকে তো আরো বেশি পাই। এ ভাই, আল্লাহ আপনাকে 2টা চোখ দিয়েছেন, 2টা হাত দিয়েছেন, 2টা পা দিয়েছেন। ঘরে বিছানায় বসে বসে খাওয়ার তরিকা আল্লাহ দেন নাই, আপনি জমিনে বিচরণ করেন। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض। আজকে অনেক ভদ্র গুমরাহ মানুষ আছে, ভদ্র গুমরাহ। ভদ্র গুমরাহ বুঝেন? ইন্টারেস্টের উপর চলে, 5 ওয়াক্ত নামাজ মিস নাই, কিন্তু মাগার কোনো দায়িত্ব পালন করবে না। মাস শেষ হলে টাকা আসে, ইন্টারেস্টের উপরে চলতেছে। দানও কম করে না, দান, খায়রাত, সাদাকা, হুজুরের হাদিয়া সব ঠিক আছে। হুজুরও কোনোদিন জিজ্ঞাসা না যে ভাইজান এত যে খাওয়াইতেছেন আর এত যে দিতেছেন, আসলে কি উদ্দেশ্য, কি আপনার ইনকাম কি? হুজুরও ভয় পায়, এটা জিগাইলে যদি আবার আগামীকাল থেকে বন্ধ হয়ে যায়। এই ভাই, হুজুরকে যিনি খাওয়ান তিনি কে? নাকি মুসল্লিরা খাওয়ায়? আমার ছেলে আবার সুন্দর ব্যাখ্যা দেয়, বলে যে আল্লাহ আপনার পকেটে আমার রিজিক পাঠিয়ে দিয়েছে, তাড়াতাড়ি বের করে। তা আমাদেরকে তাহকিকে জিন্দেগি করতে হবে, তাহকিকে জিন্দেগি, তাহকিক করে চলতে হবে। একটু ডাল ভাত আরামে খাওয়ার জন্যে আর অট্টালিকায় একটু কয়েক বছর ঘুমানোর জন্যে আমরা সুদের উপর চলি। একটা বাস্তবতা বললাম, এরকম অসংখ্য বাস্তবতা আছে, আছে তো আছে। দোস্তকে যতদিন খাওয়াইবেন ততদিনই দোস্ত খুব খুশি। আবার খাওয়া যখন বন্ধ হয়ে যায়, দোস্তই দোস্তকে আবার পিস্তল দিয়ে অ্যাটাক করে মেরে ফেলে। ঘটনা আছে না? দোষ দুইজনেরই আছে। সে তার ক্ষুধা মিটিয়েছে তার স্বার্থের জন্য,
এজন্যই বলা হয় স্বার্থের জন্য কিছু করতে নাই, স্বার্থ হবে একটাই, আমার রব যেন খুশি হয়ে যান। মেয়েকে বিবাহ দিলে খাওয়াতে হবে কেন? ছেলেকে বিবাহ করাইলে খাওয়াতে হবে কেন? এমনি খাওয়ানো যায় না? হ্যাঁ, এমনি খাওয়াইলে তো খায়া সেরে টাকা দিবে না। কি ভাই দিবে? এই জন্য দেখা যায় যে জিয়াফত এমনি দাওয়াতে মাশাআল্লাহ লোকজন ভিড় জমায়, আর কমিউনিটি সেন্টারে যখন বিআই সাহেবের বাড়ির দাওয়াত খাইতে যাই তখন আবার প্রয়োজনে ঋণ করে হলেও একটা উপটকন দেওয়ার জন্যে টাকা দিয়ে যায়। প্রেক্ষাপটটা কেমন হয়ে গেল? দাওয়াত দিছেন, না গেলে কইব এমন কিপটার কিপটা, উপটকন দিবে দেখে এই জন্য আসেই নেই। বুঝেন নাই? আর যদি যে বলেন যে আমি খায়া যাব, সমস্যা কি, আমার আত্মীয়র বাসা, আমার আত্মীয়র দাওয়াত, এখানে আমি উপটকন দিব কেন, এটা তো ইসলামে নাই, তখন বলে যে খায়া গেল, লজ্জাও করলো না, একটা পয়সাও দেয়া গেল না। আমি আমার জীবনে এমন পাইছি, আমার মুসল্লির মধ্যে ছেলের মুসলমানিতে খরচ হয়েছে 1 লাখ টাকা, উঠে গেছে 1.5 লাখ, তার মানে 50,000 তার লাভ হয়ে গেল। আমি তো মনে করি এটা সমাজের সবচেয়ে ছোট লোকই, খাওয়ায়া টাকা নেওয়া। হোটেলে খাইলে ওই দিন এত টাকা লাগবে না, এত টাকা দিতে হয়, বুঝলেন? ওই দিন হোটেলে যে যদি গরুর গোস্ত, ওই যে পূর্বাঞ্চলে ওই দিন খাইছিলাম, পূর্বাঞ্চলে যে যদি আপনি হাঁসের গোস্ত, গরুর গোস্ত খান, তো বিয়াতে যে খাইলে যে টাকা লাগে এই টাকা লাগবে? লাগবে না। আর যদি ঘরে না রান্না করে খান তাহলে তো আরো কম। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি পরামর্শমূলক বলেন যে বিবাহের অনুষ্ঠানে বড়জোর চা বিস্কিটের আয়োজন হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহের অনুষ্ঠান যত ছোট হবে, যত চুপচাপ হবে, ওই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন হবে বরকতময়, রহমপূর্ণ। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে তার উল্টা। আপনি তো বাপের বেটা ছিলেন, তখন সমাজের সবাইকে দাওয়াত দিবেন, আমার বাসায় দাওয়াত, 10টা গরু আনছি। আরে ভাই কেন দাওয়াত? বলে যে নবীজি বলেছেন সালাম কালাম তাম, তোমরা বেশি বেশি করে সালাম দাও, সুন্দর পরিভাষায় একে অপরকে খুশি করে কথা বলো, আর একে অপরকে খাওয়াও খাওয়াও খাওয়াও। ভাই মনে চাইছে আপনি আমার পাশের ফ্ল্যাটের মানুষ, আপনি আমার সমাজের মানুষ, এমনি আপনাকে খাওয়াইতে মনে চাইছে। এমন দাওয়াত আমি আমার জীবনে কোনোদিন পাইনি। তবে আবার এটা বললে ভুল হবে, অনেক মুসল্লিরা খুব মহব্বত করে নিয়ে খাওয়া, বিনা স্বার্থেই খাওয়া। কিন্তু এখন খাওয়া হয়ে গেছে নির্বাচনের আগে খাওয়া, পরে সাজা। আগে কি খাওয়া, আর পরে হলো সাজা। যেই লোক চা খাওয়ায়, যেই লোক নির্বাচনের আগে এত আদর করে, এত প্রশংসা করে, সেই লোক কিভাবে নির্বাচনের পরে চেয়ারে বসে, গদিতে বসে, তার সামনে যা দাঁড়ানোই যায় না, আর কোনো ছাড় তো পাওয়া যায় না, বরং উল্টা আরো পানিশমেন্টের পরে পানিশমেন্ট। তার মানে স্বার্থের খাওয়া ছিল। এই জন্য স্বার্থের খাওয়া আমরা খাবো না। আপনি যার থেকে খেয়েছেন তিনি তো সেই টাকা আগে উঠাবে, তারপরে আপনার সামাজিক কাজ করবে। তো এরকম অনেক অনইসলামিক কালচার আমাদের জীবনে আছে, যে পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারছি না। কঠিন মুহূর্তে যে আমরা আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পালেন, আল্লাহ আমার সব কিছু করনেওয়ালা জাত, এই আকীদা থেকে আমরা সরে যাচ্ছি। তো এরকম প্রেক্ষাপট কয়টা বলবো? আর এই সালাম পর্যন্ত স্বার্থের সালাম দেয়। সালাম, কারণ স্যারের সালাম আর রিক্সাওয়ালার সালাম, দুই সালামের মধ্যে কি পার্থক্য আছে নাকি?
কি ভাই আছে? কিন্তু আমরা এই পার্থক্য করেছি, স্যারকে সালাম দেওয়ার সময় একেবারে শার্টের বোতাম টোটাম টাই টুই পুরাপুরি ঠিকঠাক করে স্যার আসসালামু আলাইকুম। আর স্যার তো সালাম দেওয়ার সুযোগই পায় না। দুঃখজনক হলেও সত্য কথা, যারা কুফুরকে বাস্তবায়ন করতে চায়, শরিয়াতকে অস্বীকার করে, এমন ব্যক্তিদের সঙ্গে যারা মিলবে, তিনার পাগড়ির লেজ যত বড় হোক, আমি বলবো এই ব্যক্তি গুমরাহির মধ্যে আছে। তার জুব্বা যত বড় হোক, সে গুমরাহির মধ্যে আছে। তাদেরকে আল্লাহ তাআলা যে জুলুম অত্যাচার থেকে পরিত্রাণ দিয়েছেন, এই নিয়ামতের শুকর আদায়ের তরিকা তারা বুঝতে পারে নাই। তরিকা কি? আপনি কোরআন ও হাদিস গবেষণা করে দেখুন না। আমিন জোরে বলা, আস্তে বলা, নাবির নিচে হাত বাঁধা, নাবির উপরে হাত বাঁধা, হাত না বাঁধা, এরকম অসংখ্য মতানৈক্য, অসংখ্য ইখতিলাফ ইসলামে জায়েজ। এই কথাটা লক্ষ্য করবেন। ইখতিলাফ ইসলামে কি? জায়েজ। ইখতিলাফ ইসলামে কি? জায়েজ। এমন ইখতিলাফ যে ইখতিলাফের কারণে সে অমুসলিম হয় না, এমন ইখতিলাফ কি? জায়েজ। এই ইখতিলাফ নিয়ে টেনশন করা যাবে না। এই ইখতিলাফের জন্য মনক্ষুণ্ণ হওয়া যাবে না। এই ইখতিলাফের জন্য হিংসা করা যাবে না। এই ইখতিলাফের জন্য আমাদের মুসলমানিত্বের ভ্রাতৃত্বের বন্ধনকে ভাঙ্গা যাবে না। যে কথাটি বলা আমার মাকসাদ, ইসলামে ইখতিলাফ জায়েজ, কিন্তু পার্থক্য জায়েজ নাই। এজন্যই আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং তোমরা মুসলমানিত্বের গণ্ডির ভিতরে থাকা অবস্থায় মৃত্যুবরণ করো। তার মানে মুসলমানিত্ব থেকে তোমরা দূরে সরে যেও না, ইসলাম থেকে দূরে সরে যেও না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ তাআলার রজ্জুকে ধারণ করো, আল্লাহ পাকের রশিকে ধারণ করো। তার মানে এই কোরআনুল কারীমকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। কোরআন মানার ক্ষেত্রে, ইসলাম মানার ক্ষেত্রে, দ্বীন কায়েমের লক্ষ্যে, দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে তোমরা দল বিদলে পরিণত হয়ে যেও না। আজকে দুঃখজনক হলো সত্য কথা, সাধারণ মানুষদের কথা কি বলবো, কিছু নামদারি আলেমদের মধ্যে পর্যন্ত স্বার্থের রাজনীতি আরম্ভ হয়েছে। আল্লাহর কসম করে বলি, তারা অপদস্থ হবে, তারা লাঞ্ছিত অপমানিত হওয়া তাদের জন্য সামনে এই পরিণতি আসতেছে। ইখতিলাফের কারণে, পাগড়ির রং পরিবর্তনের কারণে, টুপি পরা আর না পরার কারণে আপনার আমার মধ্যে কোনো শত্রুতার পোষণ হতে পারে না। বুকের নিচে হাত বাঁধা আর উপরে হাত বাঁধা নিয়ে শত্রুতার পোষণ হতে পারে না। আমিন জোরে আর আস্তে বলার মধ্য দিয়ে কোনো শত্রুতার পোষণ হতে পারে না, কারণ এটা ইসলামে অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, শত্রুতা হবে তখন যখন আপনি এসে এমন দুঃসাহস করবেন, বলবেন যে আগামীকাল থেকে ফজরের নামাজ পড়াইতে হবে 3 রাকাত, তাহলে আপনার সঙ্গে আমার শত্রুতা থাকবে। আজকে দুঃখজনক একটি প্রেক্ষাপট, সেটি হলো লাল কালো পাগড়ি আর সাদা পাগড়ি এক হতে পারে না। উঁচা টুপি বেটে টুপি এক হতে পারে না। পাঁচকুল্লি দেখলেই মনে করে চর্মনাই, আর টুপি উঁচা দেখলেই মনে করে বেদাতি। বুঝলেন নাই? টুপি দেখলে চিহ্নিত করে জামাতি, টুপি দেখলেই চিহ্নিত করে তবলিগি, টুপি দেখলেই চিহ্নিত করে আট্রসি। আজীব অবস্থা। আপনাকে এক টুপিতে ভালো লাগবে, আমাকে আরেক টুপিতে ভালো লাগবে। এখন আপনি যদি বলেন হ্যাঁ আমারটা পরে নাকি, তো এই জন্য এই যে বিষয়গুলো আছে, ছোট্ট ছোট্ট বিষয়ে আমরা মতানৈক্য করছি, আমাদের জীবনের পার্থক্য করছি, আমাদের ভ্রাতৃত্ব সুলভ মুসলমানিত্বের এই বন্ধন থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে যে আমি মুসলমানিত্বের এই ভ্রাতৃত্ব সুলভ বন্ধন দিয়েছি, এটা একটা নিয়ামত,
إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আরে ইসলাম যখন ছিল না তোমরা তো পারস্পরিক শত্রু ছিলা, ইসলামের আলোকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি বন্ধন, তোমাদেরকে দিয়েছি ভ্রাতৃত্বসুলভ বন্ধন। এই বন্ধন থেকে যারা দূরে সরিয়ে দেয়, যাদের কথায় যাদের বক্তব্যে মানুষ আজকে বিভিন্ন চক্রান্তের ভেড়াজালে পড়ে বিভ্রান্তির জীবন যাপন করছে, হুজুর ওই দিকে চলে গেছে, আমি ওই দিকে না গেলে কেমন হয়, তার ভাষণে সে মডিফাই হয়ে যাচ্ছে। আল্লাহর কসম, ওই বক্তব্যের কারণে যদি এমনটা হয়, ওই নেতৃত্বের কারণে যদি এমনটা হয়, তাহলে অবশ্যই তারা আল্লাহ তাআলার কাছে অনেক বড় অপরাধী হিসেবে ধরা খেয়ে যাবে। এজন্য আমি বক্তব্য দিলাম, আমি লেকচার করলাম, মন চাইছে যা তাই করলাম, মনে যা চাইছে তাই বললাম, এটা অনেক বড় এক খিয়ানত, অনেক বড় এক খিয়ানত। ভাই, এই যে এতক্ষণ কথা বলছি, এখানে কি আমার মন গড়া কিছু বলা জায়েজ আছে? তাহলে আমাকে মনে করতে হবে আমি একজন চাকর, আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াতি কাজ করছি, আল্লাহর পক্ষ থেকে বলছি, এই মেজাজ দিয়ে আমাকে কথা বলতে হবে। আর এই মেজাজ যার আছে সেই গবেষণামূলক কথা বলবে, মন গড়া বলবে না, মন গড়া জিকির বানাবে না, মন গড়া নামাজ বানাবে না, মন গড়া আমল বানাবে না। এই জন্য আমি বারবার বলি, একটা সূত্রে আমরা আমাদের জীবন সাজাবো, সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে নীতিমালা দিয়েছেন, সেটা হচ্ছে শরিয়াত। শরিয়াতের ভিত্তিতে হবে আমার জীবন। হ্যাঁ, শরিয়াতে তো সবই আছে, আনন্দ আছে, উল্লাস আছে, বিবাহ শাদী সবকিছু আছে। মানবতার জীবনে যা যা প্রয়োজন আল্লাহ এগুলো স্থান কাল পাত্রভেদে সাজিয়ে দিয়েছেন। এই জন্য আমাদেরকে খুব খেয়াল করতে হবে যে আল্লাহ প্রদত্ত এক নিয়ামত আমাদের জন্য বাস্তব নিয়ামত হচ্ছে যেই পিরিয়ড আমাদেরকে আল্লাহ তাআলা সেই পিরিয়ড থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন। বাংলাদেশের এতগুলো মানুষ ভাবত যে এই বাহিনী থেকে, এই শাসন থেকে হয়তোবা আর আমরা পেরিয়ে উঠতে পারবো না, এমন একটা ধারণা মানুষের হয়ে গিয়েছিল। কেন পারবো না? ওই যে ইউযাব্বিহুনা আবনাকুম, আমারে খোদা মানবা না, আমাকে রব মানবা না, পয়গম্বর আসবে, রাসূল আসবে, রাসূল আসবে তো রাসূল তো পুরুষই আসবে, কোনো মহিলাকে তো আল্লাহ নবী বানান নাই, বানাবে না। এই জ্ঞানও আবার ফেরাউনের ছিল, এবং ফেরাউন এই জন্য আগেই বলে দুইটা কাজ হবে, একটা হচ্ছে কোনো ছেলে সন্তানকে দুনিয়ায় থাকতে দিব না, আর হচ্ছে মানুষ ভয়ে আতঙ্কিত থাকবে, আমাকে রব মানবে। এই জন্যই তো তিনি বলতেন যে পাইকারি দরে মারো, গুলি করো, যেভাবে করার। ওলামায়ে কেরামদেরকে ধরে নিয়ে এমন ভাবে নির্যাতন করা হয়েছে। অপরাধ কি? তুমি এটা বললা কেন, তুমি সেটা বললা কেন? কি বলছে? ইসলামের কথা বলছে। আরেক ভাই বললেন, পত্রিকায় তিনি দেখছেন যে এমন একটা দুর্নীতির কথা তার নামে লেখা হয়েছে, অথচ উনি বলেন যে এটা আমি জানি না। এমনভাবে মিথ্যা মামলা দায়ের করে প্রয়োজনে আয়নার ঘর বানিয়ে আমাদের অনেককে গুম করে রেখেছিল। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সেই অবস্থা থেকে আমি তোমাদেরকে বাঁচাইছি, আমি তোমাদেরকে পরিত্রাণ দিয়েছি, আমি 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 দিয়েছি। এখন এই নিয়ামতের শুকর আদায় করো, ওই প্রেক্ষাপটকে তোমরা স্মরণ করো। ওই প্রেক্ষাপট যদি ভুলে যাও তাহলে এটা নাশুকুর হবে। আল্লাহ বলেন, ওয়াগরাকনা আলা ফিরআউন, আমি তো ফিরআউনের গোষ্ঠীকে নীল নদে ডুবে মারছি। তার মানে আমি শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি। দুপুরের লাঞ্চটা পর্যন্ত করতে পারে নাই, ডাইনিং টেবিলে খাবারটা পর্যন্ত ছিল, ফ্রিজে মাছটা পর্যন্ত ছিল, গুস্তটা পর্যন্ত ছিল। যে যতই কাঁদুক না কেন সেই আওয়ামী লীগের পিরিয়ডের জন্য
আমরা বিশ্বাস করি রব আমাদেরকে আওয়ামী লীগের পিরিয়ড থেকে এমনভাবে পরিত্রাণ দিয়েছেন, ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না, পারবে না, পারবে না। এটা আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু সেটাও মনে রাখতে হবে, যেমনি করে নমরুদের পরে আরেকজন আসছে, এরকম ভাবে আপনি যদি শুকর আদায় না করেন, আওয়ামী লীগের চাইতে আরো বিপদ সামনে আসতেছে, সেটা আরেক নামে আসবে, সেটা আর এক নামে আসবে। কেন? আমি তো ইসলাহ হতে পারি নাই, আমি পরিশুদ্ধ হতে পারি নাই, সেজন্য। আর পরিষ্কার হাদিসে আছে, ঈমানদার যখন মিস্টেক করবে তাকে শায়েস্তা করার জন্য আল্লাহ তাআলা কাফের মুশরিক বেঈমানদেরকে তাদের মাঝে ক্ষমতাবান বানিয়ে দিবেন। এটা আল্লাহর পক্ষ থেকে নাশুকর বান্দাদের প্রতি একটা গজব। তো এই জন্য আমাদেরকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে, আমরা আল্লাহর কাছে মাথা নত করব, ইসলামের জন্যই জীবন গড়ব, মানুষের সাথে সুন্দর আচরণ দিয়ে আমরা প্রত্যেকটা ধর্ম অবলম্বী মানুষকে কাছে আনার চেষ্টা করব। হিন্দুরা তাদেরকে শত্রু মনে না করা, ভদ্র সাবলীর হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, তাদেরকে শত্রু মনে করার কোনো অধিকার নেই। সে একজন মানুষ হিসেবে আপনার কাছে মর্যাদা পাবে। হ্যাঁ, তাকে টেকনিক্যালি হিকমতের সাথে তাকে আমার ধর্মে যদি আনতে পারি, তাহলে আমি একটা ইন্টারেস্ট পাবো, আর তিনিও জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে বেঁচে গেলেন। হ্যাঁ, যুদ্ধ মোকাবেলা নবীজি করেছেন এক শ্রেণীর কাফের মুশরিক বেঈমানদের সঙ্গে, যারা ইসলাম থাকুক এটা চাইতো না, প্রকাশ্যে ইসলামের দুশমনি করত। এখনো যদি কেউ প্রকাশ্যে ইসলামের দুশমনি করে, শান্তিপ্রিয় অমুসলিম না হয়, তাহলে তাদের সাথে আমাদের যুদ্ধ মোকাবেলা থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।